আসসালামু আলাইকুম। আমরা মুখে অনেক কথাই বলি, কিন্তু বাস্তব জীবনে আমাদের চরিত্র অন্যরকম। আর সেগুলো প্রকাশ পায় বিভিন্ন কারণে। আসলে আমরা একটা ভিডিও দেখি মোফাসিল ভাইয়ের। আর যাই হোক না হোক, কোনো চরিত্রহীন বেশ্যার কাছ থেকে মুফাসিল ইসলামের সার্টিফিকেট নিতে হবে না, এটা কনফার্ম। অথবা কোনো শিশুকামী মোল্লা যে কিনা তার মহল্লায় মার খেয়েছে, অপদস্থ হয়েছে, তার কাছ থেকে অন্তত আমাকে সার্টিফিকেট নিতে হবে না চরিত্রের। সেটা মুফতি বলছে। ধান্দাবাজি, যে কিনা মানুষের ভিক্ষায় চলে দেশে বিদেশে থেকে, এবং যে কিনা হিন্দু উগ্রবাদিতার সহায়তা চলছে, এবং দুদিন পরে সে বিজেপি আর এস এস নাম লেখাবে নিজেকে বাঁচানোর জন্য, তার কাছ থেকে আমার কোনো রকম সার্টিফিকেট নিতে হবে না। যখনই এই নাস্তিকদেরকে হেল্প করেছিলাম তখন এরা কই ছিল? কত সংখ্যক নাস্তিকদেরকে আমি আর্থিক এবং বিভিন্নভাবে সহায়তা করেছি সেটা সারা বিশ্ব জানে, নাস্তিকরা নিজেরাও জানে। অতএব এদের কাছ থেকে আমার কোনো রকম সার্টিফিকেট নিতে হবে না। মানুষকে যখন সাহায্য করেছি তখন এমনিতেই করেছি, এবং এরা যখন উপায়ন্ত না দেখে আমার পাশে আসতো, আমার পাশে দাঁড়াতো, তখন এদের হেল্প করতাম। আবার যখন হেল্পটি হয়ে যেত তখনই মুফাসসির ইসলামের চরিত্রের সম্বন্ধে নানা প্রকার আক্রমণ করেছে, তা আপনারা দেখেছেন। জেল থেকে বেরোও করেছে। জেল থেকে যখন বেরিয়ে গেছে আমাকে আর চিনিই না। এটা ঠিক আসাদ ভাই। একইভাবে বেশ্যা যখন বিপদে পড়ে, এটা যখন লোফা। নিজের বাসা থেকে লাথি দিয়ে তাকে বের করে দেওয়া হয়, লোফা। এরপরে যখন আমার বাসায় নিয়ে এসে আশ্রয় নেয়, হ্যাঁ, তখন কিন্তু এই বেশ্যার আর কেউ ছিল না। ঠিক আছে না? সুতরাং কোন বেশ্যা আমাকে কি বললো আর কোন মোল্লা সেই বেশ্যার সঙ্গে ভণ্ড, এখানে মোল্লা বলতে বোঝাচ্ছি আপনার ভণ্ড মোল্লা, কাঠ মোল্লা, ভণ্ড, আলেম না, আবার মিস করেন না। এরা কি বললো আমার কোনো আসে যায় না। এদের কথা যখন কেউ শুনবে না, এদের কথা যখন কেউ শুনবে না, তখনই আমার সম্বন্ধে আলোচনা করলে এরা আসলে কিছুটা অ্যাটেনশন পায়। এটা হচ্ছে অ্যাটেনশন সিকার, সিক মেন্টালিটি চিন্তা। সব আমার কথা বললেই মানুষ এদের কথা শুনবে। দিস ইজ হোয়াট ইজ সিক। এরা কোনো মতেই আমাকে থামাতে পারবে না। আমি জানি এরা অনেক কিছু পরিকল্পনা করে, আমার সম্বন্ধে কোনো লাভ নাই, কোনো লাভ নেই। এই উগ্রবাদীদের, হিন্দু উগ্রবাদীদের মুখোশ উন্মোচন করছি, করে ছাড়বো ইনশাল্লাহ। কোনো মতেই আমাকে থামানো যাবে না। এরা যত টাকা খেয়েই আমার বিরুদ্ধে লাগুক না কেন, কোনো লাভ হবে না। এদের নিয়ে আলোচনা করার সময়টি পর্যন্ত আমার নেই। মুফাসসির ইসলাম তোদের মতো 13 দিন ধরে নেই। মুফাসসির ইসলাম এখানে এই অনলাইনে 13 বছর ধরে আছে। মুফাসসির ইসলামের সাবস্ক্রাইবার আর পরিচিতি বাড়ানোর জন্য কাউকে খোঁচা দেওয়ার প্রয়োজন নাই। বয়ফ্রেন্ডকে নিয়ে লং ড্রাইভে গিয়ে গাড়ি অ্যাক্সিডেন্ট করে বসি না, এবং সেই অ্যাক্সিডেন্টের পরে সেই গাড়ি হাতিয়ে ড্রাগসও রিপোর্টাররা পায় না। লোফা ওকে, বলছে। সুতরাং কে কতটুকু কী করে, আর কাপড় নিয়ে শুয়েও থাকি না, ঘুমায়ও থাকি না জড়িয়ে, এবং ছবিকে বিয়ে করতে চাই না। ঠিক আছে। অলরাইট, এগুলো আমি করি না। অন্তত অন্তত নিজের ভণ্ড সেজে টুপি পরে ভণ্ডামি করি না মানুষের অ্যাটেনশন পাওয়ার জন্য, যে টুপি পরে আমি দেখাচ্ছি আমি ইসলামিক একটা লেবাস, আসলে আমি ইসলামের বিরুদ্ধে কথা বলছি। হিপোক্রেসি তোদের মতো আমি করি না। মাসুদ। পোলাপান রেখে স্কুলে গিয়ে হাজির হই না, মদ খেয়ে হাই আমার পোলাপান করি, এই কাজটাও কিন্তু আমি করি না। সুতরাং নিজের পোলাপান কোথায় এটাই জানি না, স্কুলে গিয়ে হাজির হয়ে যাবো। সোশ্যাল সার্ভিস পরে আমাকে পোলাপান থেকে দূরে রাখে না। পার্থক্যটা এখানে। মধ্যরাতে যখন কেউ থাকে না সেভ করার, আমারই টাকা দিয়ে তাকে প্লেন ভাড়া দিয়ে নিরাপত্তা দিয়েছিলাম, আমারই টাকা দিয়ে। সেটা লোফা। সাক্ষী অনেক, অনেকে। হুম, তোর কাছ থেকে কি খেয়েছে না দিয়েছে সেটা বল, সেটা বলা, সেটা বল। মক্ষীরানী হয়েছিস। তোদের মতো শয়তানরাই কোনো কিছু না পেরে ব্যক্তি আক্রমণ করে মানুষের ভিউয়ার বাড়াতে চাস। তোরাই তোরাই শয়তান। তোরাই মানুষকে অনলাইনে এটা ট্রায়ালের ফিল্ড বানিয়েছিস, যখন কোনো কিছুতেই পারিস না। অনলাইনের ফিল্ড বানিয়েছিস। জেনে রাখ, যদি মেরেও ফেলিস তবু আমার কথা সবাই জানবে। তোদের মুখোশ উন্মোচন করতে, তোদের এই নোংরামির মুখোশ উন্মোচন করা থেকে আমাকে কেউ আর রুখতে পারবে না। রন্ধ্রে রন্ধ্রে তোদেরকে আমি চিনেছি, উগ্রবাদী নাস্তিক গোষ্ঠী। রন্ধ্রে রন্ধ্রে তোদেরকে আমি চিনেছি। তা তোদের কারা ফাইন্যান্স করে, কী করে, সব কিছু আমি জানি। উগ্রবাদী তোরা। এটা সত্য যে তারা প্রচুর উগ্র। আসলে যেখানে দেখবেন আপনি, আমাদের একটা কথা আমি আপনাকে বলি, এগুলো হচ্ছে সাইকোলজিক্যাল ব্যাপার। যেমন আমাদের দেশে কোনো বৌদ্ধ ধর্মের মানুষ কোনো মুসলিমের উপরে আক্রমণ করছে সেটা শোনা যায় না, কিন্তু মায়ানমার হচ্ছে। কিন্তু সব জায়গায় এটা স্বাভাবিক ব্যাপার। আপনি যখন মানে অনেকজন মানুষ আছেন, তখন আপনি আহ অল্প সংখ্যক মানুষের উপরে প্রচুর জোর জোর খাটাবেন। যখন আপনি একা,
তখন আপনি কিছু করতে পারছেন না, তখন আপনি নিজে ভয় পাচ্ছেন। যেমন একটা মারামারি, সাধারণ মারামারি কথা বলি, যখন দুই গ্রুপ মারামারি লাগছে, এই গ্রুপে মানুষ, মানে আপনি একটা গ্রুপে আছেন, এইভাবে করে বললে আপনি ভালো বুঝবেন। আহ, অন্য গ্রুপে মানুষ প্রচুর, সেখানে আপনি হয়তো একজন দুজন, ওখানে আসে 20-25 জন, আপনি একা। আপনি গেছেন, গিয়ে আপনি মারামারি করবেন না, একবার চুপচাপ হয়ে গেছেন। আবার দেখলেন যে আপনার ওদের ওখানে তো 20-25 জন আছে, আপনি 100 জন চলে আসে আপনার, তারপর আপনি এবার লাঠি লয়ে, কিছুক্ষণ আগে আপনি এখানে ছিলেন কিন্তু আপনি ভয়ে বলতেছেন না, কারণ আপনার 2 জন আছেন বা 3 জন আছেন, ওখানে আছে 25 জন ধরুন। তো হলো কি, কিছুক্ষণ পরে আপনার মানুষরা চলে আসলো, আপনি এখন হয়ে গেলেন 100 জন, তারপর আবার আপনার শক্তি চলে আসলো। তো আসলে কে ভালো, এটা বাংলাদেশের হিন্দুরা ভালো, বৌদ্ধরা ভালো, অন্য ধর্মের মানুষ ভালো, নাস্তিকরা ভালো, এটা আসলে আবার খারাপ এটাও বলা যাবে না। তবে এটা একটা সাইকোলজিক্যাল ব্যাপার, যে আপনি কতটুকু বিশ্বাস করতে পারেন, এটাও সত্য। হয়তো সংখ্যালঘু হিসেবে তারা চুপচাপ করে থাকে। আহ, তবে তারা যদি মায়ানমার হতো তখন কি করতো? আবার মায়ানমারে দেখা গেছে যে তারা সংখ্যাগরিষ্ঠ, এদের উপরে অত্যাচার করলো। আবার আমার বাংলাদেশের হিন্দুরা এখানে আছে, ভালো দেখছি। আবার দেখা যাচ্ছে ইন্ডিয়ার হিন্দুরা সেরকমটা নয়, মুসলিমদের উপর নির্যাতন করছে। তো এটা কি ভালো, কি ভয়ে ভালো, বা এখানে সংখ্যা মানে মুসলিমদের সাথে চাইলে পারা যাবে না, এই জন্য ওরা সংখ্যালঘু, এই জন্য তারা চুপ করে থাকে? যদি ইন্ডিয়ার মতো যদি সংখ্যাগরিষ্ঠ হতো, এরা সবাই অন্য ধর্মে যারা আছেন বাংলাদেশে, তাহলে কিরকম হতো? মানে, তো এমনিতে আপনি যদি পুরোটা বিষয়গুলো মিলিয়ে দেখেন, একটু ভাবেন যে এটা একটা মুসলিম প্রধান কান্ট্রি। এই কান্ট্রি, আমি এই কথা বলছি কি জন্য আমি ক্লিয়ার করছি, এই দেশে কিন্তু আমরা মুসলিমদের উপরে মানে অন্য ধর্মের মানুষদের উপরে এরকম নির্যাতন দেখি না। যেখানে অন্য ধর্ম মানুষ বেশি কিন্তু মুসলিমরা সংখ্যালঘু, সেসব দেশে যে মুসলিমদের উপর যেরকম নির্যাতনের ভিডিও, নির্যাতন হচ্ছে দেখি, কিন্তু মুসলিম প্রধান দেশগুলোতে সেরকম দেখছি না। যেমন যদি আপনি এটা বাদ দেন, যেমন আহ, যেমন ধরুন আপনাকে একটা বিষয়ে আপনি হয়তো বুঝতে পারবেন এভাবে বললে, ইন্ডিয়া পাকিস্তান প্রচুর আপনার কি বলে, আহ, তাদের ভিতর প্রচুর ঝগড়া, যুদ্ধ লেগে যাবে অবস্থা। তো সেখানেও কিন্তু হিন্দু হওয়ার কারণে কারো উপরে নির্যাতন চলছে, তারা হিন্দু বলে তাদেরকে পিটিয়ে মেরে ফেলছে, যেমন ইন্ডিয়াতে হিন্দুরা করে থাকে। তো আহ, এই যে সমস্যাগুলো, আবার আবার পাকিস্তানে সেগুলো করে না, ইন্ডিয়াতে যেরকম করে মুসলিমদের উপর নির্যাতন করে, আপনারা সেটা জানেন। আমি আমার জীবনে, আমি এটা মুসলিম বলে বলছি না, আমি তারপরেও যদি কারো জানা থাকে লিঙ্কগুলো দেবেন, যেখানে মুসলিম হওয়ার কারণে হিন্দু হওয়ার কারণে নির্যাতন মুসলিমরা করছে, বৌদ্ধ হওয়ার কারণে করছে, মুসলিমরা করছে, ইয়ের কারণে, বা আপনার মানে হিন্দু খ্রিস্টান হওয়ার কারণে নির্যাতন করছে, এরকম আপনি পাবেন না। এরকম পাবেন না। দেখা যাচ্ছে কিছু কিছু জিনিস, যেসব ঝগড়াগুলো মুসলিমে হচ্ছে, আবার হিন্দু মুসলিম হয়ে গেলে তখন চালিয়ে দেওয়া হয় কি হিন্দু বলে নির্যাতন হচ্ছে। এরকম কিছু বিষয় আবার আমাদের অনেকে টেনে আনেন, ওইরকম বিষয়গুলো টানবেন না, পলিটিক্যাল বিষয়গুলো টানবেন না। এমনিতে যেমন বল জয় শ্রীরাম বলে পিটিএম মেরে ফেলা হচ্ছে, তারপরে এরকম প্রচুর হচ্ছে, তো তাই না? তারপরে আপনার এই ধরনের অনেক বিষয় বলা যেতে পারে। প্রচুর আমি পত্রিকায় এরকম নিউজ দেখেছি। তো তো এরকম আল্লাহু আকবার বল, আল্লাহু আকবার, এরকম এরকম করে কেউ ফোর্স করছে মুসলিমদের ভিতরে, আপনি এরকম আমি দেখি না। আপনি সাম্প্রতিক গত 1 বছরে যে ইন্ডিয়াতে যে নির্যাতন হয়েছে মুসলিমদের উপরে, মানে নরেন্দ্র মোদী আবার ক্ষমতা আসার পরে টানা 4-5 মাস ধরে যেরকম নির্যাতন হয়েছে ইন্ডিয়ায়, প্রচুর নিউজ পড়েছি। তো এরকম আসলে কোন দেশে হচ্ছে না, মানে। আচ্ছা, আমি সর্বশেষ এটা বোঝাতে চাচ্ছি যে যেসব দেশে মুসলিমরা সংখ্যালঘু, সেসব দেশে মুসলিমরা সব দেশেই প্রায় নির্যাতিত। কিন্তু যেসব দেশ মুসলিম প্রধান দেশ, অন্য ধর্মের মানুষরা সংখ্যালঘু, সেখানে কিন্তু মুসলিমরা সেরকম নির্যাতন করতে দেখিনি। ছোটবেলা থেকে আমি সেটা দেখে আসছি, এটা আমার কাছে বাস্তবতা। উম টুকিটাকি ঝগড়া হচ্ছে, কিন্তু তবে অন্য ধর্মের মানুষদের মতো এরকম হিংস্র দেখিনি। আর এই কথাটা টেনেছি এই জন্য যে নাস্তিকদেরকে বলা হচ্ছে, হ্যাঁ, নাস্তিকদেরকে ব্যাপারেও আমি একটা কথা বলছি, প্রয়োজনে এই ভিডিওটা প্রশাসন পর্যন্ত পৌঁছাবেন, কারণ আমি যেটা দেখেছি সেটা আমি বলছি, আমি যা দেখেছি সেটা আমি প্রমাণ দিতে পারবো, আর আমি দেখেছি সেই জন্যই আমি বলছি। যেমন কিছুদিন আগে সানিউর রহমান এমন ভাবে গালিগালাজ করছে মুসলিমদের নবীকে,
এমন ভাবে গালিগালাজ করছে যে যে কেউ এটা এমন আমাদের, আমরা ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশের মানুষ, আমরা যে যে ধরনের আমাদের 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 সাইকোলজিক্যাল কন্ডিশন যেরকম, আমরা আমাদের মন মানসিকতা যেরকম, চিন্তা ভাবনা যেরকম, আমরা অল্পতে উগ্র হয়ে যায়, রাস্তাঘাটে মারামারি করি, আমাদের দেখা যাচ্ছে এই যে ব্রাহ্মণবাড়িয়া দেখেন সেখানে মুসলিম মুসলিম হচ্ছে। তো এই যে এরকম অবস্থায় যেখানে সেখানে যে যে নবীর ব্যাপার, নবীকে যেভাবে গালিগালাজ করছে, এখানে রাস্তার উপরে ধরে কেউ একজন পিটিয়ে দেবে না, এটা পিটিয়ে যদি দেয় এটা স্বাভাবিক ব্যাপার হবে, বাংলাদেশ বলেন, ইন্ডিয়া বলেন, পাকিস্তান বলেন। কারণ আপনি যদি দেখেন যে যারা এই আসাদ নূরের গালিগালাজ দেখেছেন, আমি আশ্চর্য হয়ে যাই, এই যে এতগুলো মানুষ পৃথিবীতে মুসলিম, তাদের নবীকে এভাবে করে যদি গালিগালাজ করে, মানে এরকম, তারপরে উগ্র চোখ টোক বড় করে কিরকম অকথ্য ভাষায় গালিগালাজ করছে। আমি আমি সহজে মেজাজ মেজাজ আমার গরম হয় না, আমি নিজেও দেখে আমার এত খারাপ লাগলো। মানে যে কেউ, মানে এই যে নাস্তিকদেরকে রাস্তায় ধরে মাঝে মধ্যে আমাদের মোল্লারা খেজমত করে দেয়, কোন এক সময় এগুলো খুব দুঃখ লাগতো যে কেন করে, বুঝতে পারতাম না। আসলে এখন বুঝছি যে নাস্তিকরা এত বেশি বেয়াদব। যদি আমার বাড়ির পাশেও যদি এই সানিউর রহমানের বাড়ি হতো, তো আপনি ভিডিওগুলো দেখলে আপনি বুঝেন যে ধরুন সানিউর রহমানের বাড়ি হচ্ছে কি আমার বাড়ির পাশে, ধরুন এই যে এই এক ঘর পাশে, সে সেখানে বসে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালিগালাজ করছে, আমরা কি এখানে মানে বসে থাকবো? বসে থাকবো না, এটা সাইকোলজিক্যাল ব্যাপার। যেমন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে যদি কেউ গালিগালাজ করে, ধরে কালকে আমাকে ধরে নিয়ে যাবে। এবং আমাদের জাতির পিতাকে যদি গালিগালাজ করি কেউ, কালকে কালকে ধরে নিয়ে যাবে। গালিগালাজ না, সামান্য স্ট্যাটাসের জন্য ধরে নিয়ে যাবে। সেখানে এত অকথ্য ভাষায় কেউ একজন শুনে বলবেন যে কি এমন বলেছে, আপনি এভাবে বলছেন যে পেটানো উচিত বা পিটিয়ে দিতে পারে। পেটানো উচিত আমি বলছি না, কেউ যে কেউ একজন মাথা গরম হয়ে পিটিয়ে দিতে পারে, এরকম পরিস্থিতি সৃষ্টি করে। আপনারা গিয়ে ভিডিওগুলো দেখবেন কি যে বিশ্রী আকারে, আল্লাহ, এটা আমি আমি দেখাতে পারছি না এখানে এই জন্য, মানে এতটা খারাপ অবস্থা। আর এখন বুঝছি যে নাস্তিকদেরকে কেন রাস্তাঘাটে পিটায় দেয় মানুষ। এরা হচ্ছে গিয়ে, মানে আমি বুঝলাম না, এটা কি সিক নাকি, মেন্টালি সিক নাকি, আমার মাথায় ধরে না। মানে আমি ভিডিওটা দেখে শিউরে উঠলাম, এত গালিগালাজ, মানে অন্যরকম। তো এই জন্য বলি যে প্রশাসনের কেউ যদি দেখে থাকেন, আপনারা হয়তো বলবেন ও আচ্ছা, আমরা কি কিছু উগ্রবাদকে উস্কিয়ে দিচ্ছি? না, আসলে উগ্রবাদকে তারাই উস্কিয়ে দিচ্ছে যেভাবে করে বলছে। আপনি যদি একজন মুসলিম হয়ে থাকেন, তাহলে আপনি আপনি যে মতবাদের হয়ে থাকেন, বা আপনি তো অন্তত এই পৃথিবীর মানুষ যে যে ধর্মেরই হন আপনি, কিন্তু আপনার মাকে আপনি ভালোবাসেন, যে ধর্মেরই হন, আমরা সবাই নিজের মাকে ভালোবাসি। ঠিক সেম যেভাবে সানিউর রহমান গালিগালাজ করছিল, কারো মাকে যদি সেম ভাবে গালিগালাজ করে, সে নিজেও, পুলিশ হয়তো অন্যান্য দেশে পুলিশ ডাকবে, কিন্তু আমাদের বাংলাদেশে তো, ইন্ডিয়াতেও পাকিস্তানে তো সে ধরনের সিচুয়েশন নেই। আমরা কি করে নিজেরা মারামারিতে চলে যাই? ঠিক আছে, আমাদের যারা আইন শৃঙ্খলা বাহিনী, তারাও দেখা যাচ্ছে আইন শৃঙ্খলা ভেঙে মানুষের গায়ে হাত তুলে ফেলছে। তো আমাদের বাংলাদেশের যে কন্ডিশন, সেটার উপরে আমার যে আমাদের আমাদের যে মানুষের সাইকোলজিক্যাল কন্ডিশন, তারপরে এমনিতে আমরা কথায় কথায় রাস্তাঘাটে আমাদের সোশ্যাল ভায়োলেন্স প্রচুর, এগুলোর ব্যাপারে সরকারের সেরকম কোনো পদক্ষেপ নাই। সেখানে আমরা যেরকম হয়ে আছি, সেখানে এরকমটা, মানে একজন নাস্তিককে ধরে এই ধরনের কথাবার্তার জন্য পিটিয়ে দেওয়া, বা এই পেটাতে গিয়ে মরেও যেতে পারে, তখন বলবে যে ওই মেরে ফেলছে মুসলিমরা উগ্র। এটা এরকম হয়ে যাওয়াটাও স্বাভাবিক। আমরা যদি তাদের ভিডিওগুলো দেখেন, আমি আশ্চর্য হয়ে গেলাম, এত গালিগালাজ, আল্লাহ। তারপরে আবার আমি দেখেছি কিছু নাস্তিকরা, এই যে মানে আমরা জানি আমরা বাঙালিরা, যেমন আপনি যদি পশ্চিমা নাস্তিকদেরকে দেখেন, এরা প্রচুর মানে যৌক্তিক এবং শান্ত থাকে, গঠনমূলক সমালোচনা করতে করে। কিন্তু আমাদের এখানে এরা, ওই যে আমরা বাঙালিরা যেরকম, যেমন ব্রাহ্মণবাড়িয়ার কথা যদি বলি, কি আমরা বাঙালিরা যে কথায় কথায় পেটাপিটি মারামারি করি, ইন্ডিয়াতে পাকিস্তানে আমরা বেশিরভাগ মানুষ এরকম কথায় কথায় মারামারি কাটাকাটিতে চলে যায়, বোঝাতে চাই আমি একা একশো, মানে কিছু হলে আমরা মারামারিতে চলে যাই। আমাদের সবারই প্রায় একই 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 অবস্থা। তো সেখানে ওই নাস্তিকগুলো তো এই আমাদের জাত থেকে এসছে, ওরা ওই রকম মানে মেজাজ গরম হয়ে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালিগালাজ করছে, মুসলিমদেরকে গালিগালাজ করছে। তো এই যে বাঙালি নাস্তিক হয়ে ওই রকম গালিগালাজ করে, কিন্তু ওই বা বাঙালি মুসলিমদের কাছ থেকে আমেরিকান মানুষদের বিহেভ আশা করে, আচরণ আশা করে। এটা তো একজন নাস্তিক হিসেবে আপনি ভুল করছেন। আপনি যেরকম বাঙালি থেকে আপনি নাস্তিক হয়েছেন, বাঙালি জাত থেকে, এখন এই যে আপনি উগ্র হয়ে গালিগালাজ করছেন, আবার আপনাকে ধরে পেদাবেও, এটাও স্বাভাবিক। আমি যেরকম ধরে নিলাম যে জাতিগত স্বভাবের কারণে আপনি এরকম উগ্র হয়ে গালিগালাজ করছেন, চোখ বড় বড় করে, ধরিলাম স্বাভাবিক। আবার আপনাকে যে ঠাড়ায় পেটাবে রাস্তার উপরে ধরে, এটাও স্বাভাবিক, আপনি ধরে নিতে পারেন, এটা স্বাভাবিক একটা কাজ। আবার এই পেটাতে আপনি মারাও যেতে পারেন, কারণ প্রচুর মানুষ তো এমনিতে রাজনৈতিক দাঙ্গা হাঙ্গায় মারা যাচ্ছে এরকম। তো
তো এইগুলো করবেন না। সবসময় বলি যে গঠনমূলক কথা বলবেন, যেটা গঠনমূলক সমালোচনা তে আপনি বিতর্কিত হবেন। আপনি নাস্তিক হতে পারেন, আপনি, আপনার স্বাধীনতা আছে আপনার নাস্তিক হওয়ার। আপনি যদি চান তা আপনি হতে পারেন, কিন্তু আম, আমি নিজেও অনেক ভেবে দেখেছি যে এটার কোনো যুক্তিকতা কোনো কিছু আমি পাইনি। আহ, এই আর কি। তো তো আমি যেটা বলতে চাচ্ছি শেষ এসে, যে যে কোনো কিছুর সমালোচনা গঠনমূলক হওয়া উচিত। আজকে আমি সানিউরের সানিউরের প্রচুর গালিগালাজের ভিডিও আছে, কিন্তু আজকে একটা ভিডিও দেখলাম যে ওই যে কি বলে, মুসলিমদের কারণে ইন্ডিয়া করোনা ছড়াচ্ছে, অথচ সেই নিউজগুলো ফেক ছিল। আহ, সে সেই সেই নিউজগুলো যে ফেক ছিল সেটারও আমরা নিউজ পড়েছি আবার। তারপরে আবার নিউজ পেপারগুলোতেও ফেক নিউজ আসে, কোনটা ফেক কোনটা সত্য বোঝা বড় মুশকিল আপনার চোখের সামনে। কারণ আমার জীবনে আমি যত নিউজ দেখেছি সেটা পরে টিভিতে প্রচার করা হয়েছে, মানে কোনো কিছু একটা ঘটনা দেখেছি, ওই ঘটনাটা টিভিতে প্রচার করা হয়েছে, দেখেছি যে 50%ই আওলা ঝাওলা করে ফেলে তারা, বলতে গিয়ে 50%। বা আমি এরকমটা আমার জীবনে আমি দেখেছি। আহ, কিছু নিউজ আমার সামনের ঘটে যাওয়া ঘটনার নিউজ হয়েছে টেলিভিশনে, দেখেছি ওখানে বলতে গিয়ে তারা কিছু এলোমেলো করে ফেলে, বাড়তি কথা বা উম, আচ্ছা যাই হোক, এই হচ্ছে কি অবস্থা। তো ভালো থাকবেন অবশ্যই। আপনি যেই হন, আহ, যে মতবাদ আপনার পছন্দের নয়, গঠনমূলক কথা বলবেন। আর সবসময় সাইকোলজিক্যাল কন্ডিশনগুলোর কথা মনে রাখবেন, সবগুলো এরিয়ার সবগুলো জায়গার ওই হিসেবে কথা বলবেন। এখন আপনি যেভাবে করে বললেন, বা আপনার নাস্তিকদের ভিতরে বেশিরভাগ মানুষ যেভাবে করে গালিগালাজ, হুমকি ধামকি করে যেভাবে করে বলেন আপনারা, সবচেয়ে যে নাস্তিকটাকে আমি উম, ভালো আচরণের জানতাম, আহ, কি জানি নাম উনার, আহ, কি রহমান জানি, ইউটিউব, ওনার একটা ইউটিউব চ্যানেলও আছে, আহ, আরিফুর রহমান, উনাকেও দেখলাম যে একটা কমেন্টে ওরি বাপরে, হজ যারা করে তাদেরকে গালিগালাজ করছে। তো মানে 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 আপনি চান যে আপনি যেটা চান মানুষ সেটা করতেই হবে, মানে মানুষ তার ইচ্ছে হজ করতে যাবে সে, আপনি চান না সেটা যে সে হজ করুক, তাই এই ছাগলের বাচ্চারা, মানে আপনার, তা আপনি আপনার মতো আছেন সেখানে, তো ওরা ওদের মতো আছে, আপনারা এত জিদ কেন? ওরা ভাই যেমন হজ করতে গিয়ে টাকা নষ্ট করবে, আপনি সেটা নিয়ে আপনার জিদ দেখাচ্ছিলেন। তো কথা হচ্ছে গিয়ে আপনার তো দরকার নাই, আমি যেমন সারা মাস বেতন পেয়ে, চাকরি করার পর বেতন পেয়ে আমার টাকা আমি যা ইচ্ছে তাই করবে। যেমন পশ্চিমা দেশ, আপনারা যেসব দেশে থাকেন না, ওই সব দেশে তাই হচ্ছে যে টাকা ইনকাম করে উড়াচ্ছে, যেমনি পাচ্ছে ওইদিকে, যেদিকে পাচ্ছে এদিকে উড়াচ্ছে টাকা। ঠিক আছে, তো এখানে তারা যেদিকে ইচ্ছা সেদিকে উড়াবে, আর এখানে আর এটাও তার ব্যাপারে, ওখান থেকে আপনি গালিগালাজ করার কে? আপনি গালিগালাজ করার কে? যেমন আজকে ডাব্লিউএইচও বলেছে যে কার ব্যবস্থা বা কার ব্যবস্থা, কোন দেশের ব্যবস্থা কিরকমটা নেবে তারা, আমাদের সতর্ক করার ব্যাপারে সতর্ক করছি, কিরকমটা নেবে সেটা তাদের ব্যাপার। আর মানুষের স্বাধীনতা আছে, যেমন আমাদের লকডাউন গুলো খুলে দেওয়া হচ্ছে, কারণ যার নসিবে যেটা হওয়ার সেটাই হবে, এরকম একটা চিন্তা ভাবনার উপরে। তারপরেও সতর্কতা, সতর্ক মানুষ তো থাকবে। তো এখানেও কার জীবন কিভাবে চলবে আপনাকে তো এ তো মাথা ঘামানোর দরকার নাই। আপনি হজ করতে যাবে, হাজিদেরকে গালিগালাজ করছেন, তারা কেন হজ করতে যাবে? আপনি কি হাজিদেরকে টাকা দিচ্ছেন, নাকি হাজিরা আপনার টাকা নষ্ট করছে, নাকি আপনার বাপের টাকায় হাজিরা যাচ্ছে? হাজিদেরকে গালিগালাজ করছেন, তারা টাকা কেন নষ্ট করছে? আপনার বাপের টাকা। এই যে আপনারা এগুলো করেন, তারপরে আপনাদের এগুলো দেখে কেউ একজন উগ্র হয়ে গিয়ে মানে আপনাকে কি কিছু চট থাপ্পড় দিলে তখন বললেন মুসলিম খারাপ, কিন্তু আপনি যে আপনার আচরণের জন্য আপনি খারাপ না। মানে আপনি ওই যে বললাম না, আপনি উগ্র হয়ে গিয়ে বাঙালি থেকে আপনি নাস্তিক হয়েছেন, বাঙালি জাত থেকে আপনি বাঙালির মতো উগ্রতা দেখাচ্ছেন। কিন্তু আপনি উগ্রতা দেখিয়ে এমন কিছু আশা করেন যেটা ওই আমেরিকার মানুষদের বিহেভিয়ার আবার বাঙালি মুসলিমদের কাছ থেকে আশা করেন। আপনি যেমন উগ্রতা দেখাচ্ছেন, তেমনি আবার বাঙালি উগ্র হয়ে গিয়ে আপনাকে প্যাদানি দেবে, এটাই স্বাভাবিক। আবার এমন কিছু বিষয় আশা করেন, মুসলিমদেরকে গালিগালাজ করে, মুসলিমদের নবীকে গালিগালাজ করে, তারপরে মানে এমন একটা বিষয়, এমন একটা বিহেভিয়ার আশা করেন আপনারা তাদের কাছ থেকে, তারা চুপ করে থেকে যে তারা যে ভদ্র সেটা প্রমাণ দিতে হবে। মানে আপনার গালে দুটা, আপনি আমার গালে দুটো চট দিলেন, এখন আমি ভদ্র ছেলে এটা যদি প্রমাণ দিতে হয়, তাহলে আমি চুপ থেকে আপনার চটগুলো খেয়ে আহ, প্রমাণ দেব যে আমি ভদ্রলোক। এ ছিল আমার মনের কিছু কথা। ভালো থাকবেন। সালাম আলাইকুম।